আপনিও বাগদা ধরেন? হ্যাঁ। তা কটার সময় যান? 3টার সময়। 3টের সময় উঠে ওই রাতের বেলা চলে যায়। কাঁকড়া ধরা মানে তো জঙ্গলের ভিতরে ভীষণ ঝুঁকির ব্যাপার। তো বাঘের দেখা হয়েছে নাকি? হ্যাঁ, বাঘ দেখা হয়। বাবা, নৌকোতে কি আক্রমণ হ্যাঁ, করেছে তোমাদের নৌকোতে? কি সাংঘাতিক! বাঘে ক্ষতি করে, বহু লোকে ধরেছে বাঘে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ পারঘুমটি গ্রামে, উত্তর 24 পরগনার সুন্দরবন হেমনগর কোস্টাল থানার অন্তর্গত রায়মঙ্গল নদীর তীরে। এখানে যে উঁচু বাঁধ দেখা যাচ্ছে, এই বাঁধটা কিন্তু অনেকবারই ভেঙে গেছে। আমরা কথা বলে জানতে পেরেছি এই যে রায়মঙ্গল নদী, এই রায়মঙ্গল নদীর মাঝখান পর্যন্ত কিন্তু একসময় জনবসতি ছিল। তো সেখান থেকে ভাঙতে 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 এখন শেষ পর্যায়ে এখানে এসে ঠেকেছে। তো এখানকার মানুষ কিন্তু প্রচুর জমি খুইয়েছেন এই রায়মঙ্গলের বুকে। এখানে নদী ভাঙন খুব একটা বড় সমস্যা। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় মানুষ কিন্তু লড়াই করে এখানে সারভাইভ করেন। আমরা একজন দাদার দেখা পেয়েছি। আপনার বাড়ি এই গ্রামেই? আপনি কোথায় যাচ্ছেন ব্যাগ হাতে করে? ও, এত বেলাতে হাটে যাচ্ছেন? আমার এই বাড়িতে একটা কাজ আছে, ও বার্ষিক কাজ। আচ্ছা আচ্ছা, সেগুলোকে কিছু মালজাল আনতে আছে। এখানে তো একদম জঙ্গল লাগোয়া এলাকা, আর এখানে তো ভাঙনের সমস্যা প্রচুর, নদী ভাঙনের সমস্যা। আপনাদের জমি কিছু কি ভাঙনে গেছে? বাবা, কতটা জমি চলে গেছে ভাঙনে? আমাদের ভিটে বাড়ি গেছে 1 বিঘে। বাবা, আর জমি প্রায় 2 বিঘের মতন জমি চলে গেছে। বাবা, তারপরে এই বাঁধ হয়েছে, নতুন বাঁধ হয়েছে। বাঁধ হয়েছে। সরকারি কোনো ক্ষতিপূরণ পেয়েছিলেন? না, পাইনি। পাননি? আপনার নাম? হরষিত মন্ডল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ। আমরা একজন ভাইয়ের দেখা পেয়েছি। ভাই নদীতে মাছ ধরে। তো কি কি মাছ ধরা পড়ে নদীতে? ওই বাগদা মাছ, চিংড়ি মাছ, তারপরে ভেটকি মাছ, বাগদা, সব রকম। বাহ, তার নৌকো আছে নিজস্ব? নিচে নৌকা আছে, ওই আচ্ছা। সামনে নৌকা। ও, কজন মিলে যাও নদীতে? ওই 6 জন। একটা নৌকোতে 6 জন? 6 জন। আর কি জাল ওটা? ওই জাল, টেম্পু জাল। টেম্পু জাল, পাটা জালের মতো? পাটা জালের মতো। আচ্ছা আচ্ছা, আজকে মাছ ধরতে যাওনি? না, ও, কালকে যাবো। আজকে রেস্ট আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবে। আচ্ছা। তোরা কি করছিস? স্নান করছিস নদীতে না বানের ফল কুড়াচ্ছিস? হ্যাঁ, চান করছিস? শৈশবের আনন্দ গাড়িতে করে পুরো নদীতে নেমে গেল। শৈশবের আনন্দ, এটা ভাষায় প্রকাশ করা যায় না। একেবারে মুক্ত শৈশব। এই হচ্ছে সেই বিধ্বংসী রায়মঙ্গল। ওপারেই রয়েছে জঙ্গল এবং তার বাম দিকে রয়েছে ঝিঙেখালির জঙ্গল। তো রায়মঙ্গল নদীটা অনেকটা চওড়া, কিন্তু ঝিঙেখালির জঙ্গল যেটা, এই বাম দিকে একটা সরু খাল বেরিয়ে গেছে, শকুন খাল নামে। তো ওই দিকটা সরু খাল। এদিকে একটু বড় সাইজের হাঁস, এদিকে পাতি হাঁস, এরকম ভাবে হাঁসের কিন্তু প্রতিপালন হচ্ছে। বাড়ির সামনে। ও, মসজিদের পাশে। মসজিদের পাশে বাড়ি? আচ্ছা, এখানে তো অনেকে মাছ কাঁকড়া টাকড়া ধরে, তোমরা কি মাছ টাছ ধরতে যাও নাকি? আমি যাই না। ও, আমার গায়ে ভয় করে। এই নদীতে তো কুমির। হ্যাঁ, কুমির আছে, কাঁকড় আছে। হ্যাঁ, ওই জন্য কেউ যাও না তোমরা? আচ্ছা আচ্ছা, অনেকে যায়, অনেকে যায় না। হ্যাঁ হ্যাঁ। তো আমরা একজন মাসিমাকে পেয়েছি। আপনার নাম? আয়েশা বিবি। তো আপনি সুন্দরবনের জঙ্গলে বা নদীতে মাছ ধরতে যান? হ্যাঁ, আর নৌকোয় যায় না, নদীর কানায় ধরি। ও, জঙ্গলে ঢোকেন না? নদীর কানায় কি জালে ধরেন? বাগদা ধরে। ও আচ্ছা, ওই বাগদার পিন যেটা, বাগদার পিন ধরেন? ছোট ছোট বাগদা ধরি। আচ্ছা, ওটার দাম তো এখন অনেক কম চলছে না? কম চলছে, তো কি করে আমরা? এখন 100 টাকা করে না, এখন 80 টাকা করেই দেয়।
মানে 80 টাকা হাজার? 1000 মারবে 80 টাকা। ও, আপনিও কি ধরেন না নাকি? আমি ধরি না, আমার ওই মাসি ধরে, ওই মাসি ধরে, ওই মাসি কেল মাত্র আইয়েছে জাল। আপনিও বাগদা ধরেন? হ্যাঁ, তা কটার সময় যান সকালবেলা? 3টার সময়। 3টের সময় উঠে হ্যাঁ, ওই রাতের বেলা? রাতে চলে যায়। মানুষ আনাতে আসে ওই করে করে বাবা, আর কটা পর্যন্ত, বেলা কটা পর্যন্ত টানা চলবে? 10টা 11টা। বাবা, আর খাওয়া দাওয়া কি ওই সময় রাত্রে খেয়ে যান? না না, ওই আস্তে আস্তে বাড়ির সাথে খায়। ক হাজার করে পান মোটামুটি এক এক মাথা পিছু? 7,000 5,000। ওটা দিনের দিনে বিক্রি করে দেন নাকি? ব্যাপারীরা আসে? হ্যাঁ, ওই নদীর বাঁধের উপরে ব্যাপারীরা বসে থাকে না বাড়ির থেকে নিয়ে যায়? ওই বাদে দোপাতে থাকে বাড়িতে রাস্তায়। ও, আপনারা উঠলে কিনে নিয়ে চলে যায়? হ্যাঁ। আপনার নাম? আনোয়ারা বিবি। আপনার এখানেই বাড়ি? এইটা বাড়ি? হ্যাঁ, আমাদের বাড়ি। ও আচ্ছা, চলুন আপনার বাড়িটা একটু দেখে আসি। গরু কটা আছে? ও, চাষের কাজে টাজে বোধহয় লাগে না, না এখন? এখানে অনেকগুলো হাঁস, এগুলো কি রাজহাঁস বলে? কটা আছে রাজহাঁস? বাহ। আর এগুলো ঘুঁটে জ্বালানির জন্যে? ফল হয় লম্বা লম্বা ফল। ও, এগুলো কি জ্বালানি হবে? জ্বালানি হবে। এই গোলগুলো এগুলো কি গর্জনের ফল? আর এগুলো গড়ান না? এগুলো এই সরুগুলো গড়ান, কলমের মতো দেখতে। সুন্দরী ফলও পাওয়া যায়? আচ্ছা, ও বাহ, দারুণ দেখতে সুন্দরী ফল। আর ওই লম্বা গুলো পশুর ফল। এইগুলো পশুর? এগুলো নদীতে ভেসে এসেছিল তাই তো? ও, আর আপনাদের জালেও তো প্রচুর হাবজা পড়ে নাকি? হাবজা পড়ে জালে, বই তুলে তুলে ধুই দিয়ে ফেলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এইটা আপনাদের রান্নাঘর? রান্নাঘর থাকি। বাহ, এটা রান্নাঘর আর এইদিকে বাসঘর। আচ্ছা আচ্ছা, আর এই বাড়িটা পাকা বাড়ি, এটা কে থাকে? সরকার থেকে দিয়েছে? ওই আবাস যোজনার বাড়ি দিয়েছে? এই টাইম কলে জল আসে আপনাদের না? বাড়ি বাড়ি জল আছে? আচ্ছা, এটা কটায় কখন আসে জল? সকালের দিকে আসে? এটা ছেলে বৌমারা থাকে? আচ্ছা আচ্ছা। ও, আর এইখানে এই কচু গাছটা আছে, এটা কচু উঠবে কবে? ওই মানে পৌষ মাঘ মাসের দিকে। ও, এখনো অনেক দেরি আছে। বাগদার মিন প্রতিদিন ধরতে যান? হ্যাঁ, প্রত্যেক দিন যায়। বাবা, এই আবার এই এখনো চলে যাবো, তার জ্বর তো, তাই জ্বরের মধ্যেও যেতে হবে? কি করবো, যায়। কি ওর সাংঘাতিক। মানে বাবা তার মানে সে হাটে হাটে রোগী তো, ও, কাজ করতে পারে না। আপনার স্বামী অসুস্থ আছে? হ্যাঁ, কাজ কর্ম করতে হয়। বলবে না? ও না, আমার আছে ভাই, ওই আমার 6 বোন আর ওই একটা ভাই। ও, পাগল। আপনার ভাই? হ্যাঁ। ভাত খাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, ও একটু ব্রেনের একটু সমস্যা আছে? 6 বোন আর ওই একটা আছে ভাই, ওই ও, পাগল। ও মানে ওই ইয়েতে আপনাদের বাড়িতেই থাকে? আর মানে হচ্ছে বাবা মা সব মানে মারা গেছে। ও, আপনাদের এখানে রান্নাঘর, রান্না বান্না হয়ে গেছে নাকি? রান্না হয়ে গেছে। রাত থাকতে তো বেরিয়ে যান, আবার এসে রান্না বান্না করেন? ওখানে বৌমা আছে। ও, বৌমা রান্না বান্নাটা করে। বৌমা রান্না। আর ছেলে কি কাজকর্ম করে? ছেলে আজকে একটু গেছে মাঠে, ও এখন সে শরীর খারাপ গিয়ে আসে ছেলে, মানে সে শরীর খারাপ। ছেলে কি কাজ করে? ওই মানে সে মিস্ত্রি পাশে জুগড়ে কাজ করে। ও, গ্রামে না শহরে যায়? গ্রামে যায়, শহরে যায়। পাগল দাউড়ে আছে গিয়েছিল। ও আচ্ছা আচ্ছা। তো দাদাও নদীতে মাছ কাঁকড়া ধরতে যান। আপনারা কি মাছ ধরতে যান না কাঁকড়া? কাঁকড়া ধরতে যান? তাহলে তো খেপে যেতে হয় নাকি? খেপে। একটানা কদিন থাকতে হয় জঙ্গলে? ওই মানে 4-5 দিন। ও, 5 দিন থাকতে জঙ্গলে। এখন তো বোধহয় পারমিশন নেই না? না, এখন নেই। আচ্ছা, এবছরটা কি হলো বলুন তো? সবার মুখে শুনছিলাম 3 মাস অফ ছিল, তারপরে আর পারমিশন খুলছে না। না, 3 মাস তো হয়ে গেছে, তারপরে পাস দিচ্ছে না? না, পাস দিচ্ছে না। কাঁকড়া ধরা বন্ধ, তাই এখন ইনকাম কি করে হচ্ছে? ওই এখন মাছ ফাছ বিক্রি করি খটিতে, রস গাছ খটি আস। ও, খটি মানে বিভিন্ন জায়গা থেকে মাছ কিনে? হ্যাঁ, কিনে ব্যবসা করতে। নিজস্ব খটি আছে? হ্যাঁ, খটি আস। তা কাঁকড়া ধরা মানে তো জঙ্গলের ভিতরে ভীষণ ঝুঁকির ব্যাপার। তো বাঘের দেখা হয়েছে নাকি? হ্যাঁ, বাঘ দেখা হয় তো। বাবা,
জঙ্গলে বাঘ দেখা হয়। নৌকোতে কি আক্রমণ হ্যাঁ, করেছে হুম, তোমাদের নৌকোতে? কি সাংঘাতিক। বাঘে ক্ষতি করে, বহু লোকে ধরেছে বাঘে। আর পার হয়ে তো এপারেও লোকালয়ের পারে তোমাদের দিকে আসে মাঝে মধ্যে বাঘ। হ্যাঁ, হ্যাঁ, এই তো আমরা ঘন ঘন পার হয়, জঙ্গল তো হুম, পার হয়। ভালো থাকবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। দাদা চাষ করে আসছেন নাকি? তো এবছরে শুনছি তো পাতার খুব ক্রাইসিস। আপনার মাথায় পাতা দেখছি, মানে কোথা দিয়ে আনছেন? ওই একটা 8-20 টাকা করে কিনতে হচ্ছে। বাবা 18 টাকা 20 টাকা করে 20 টাকা 5 কেজি ধানের পাতা 5000 টাকা দাম। বাবা, আর এই মাঠের জমি আমরা তো ইউরিয়া খাই, এখন তার ফেলে রাখলে চলবে না। অন্যান্য বছর তো এই সময় সব রোয়া কমপ্লিট হয়ে যায়, এতদিন কমপ্লিট এত দেরি হয় না। আপনারা রুইয়ে আসছেন তাহলে? ওই বিলে কটা পাতা আমাদের, তারপর অন্য বিলে নিয়ে যাচ্ছে। আপনাদের বাড়ি এই গ্রামেই? হ্যাঁ, এই তো এখানে বাড়ি। আচ্ছা, এই দক্ষিণ পারঘুমটি। পারলাম। তা সকালে সেই ভোরে বেরিয়েছেন? হ্যাঁ, 5টায় বাবা, 5টা থেকে এই রোদে এতক্ষণ কাজ করছেন? কাজ করতে ওই 8টা অবধি 8 ঘন্টা। বাবা, আপনাদের জমি নিজস্ব? অনেকের টুকটা অনেকের আছে, অনেকে নেই, আমরা লেবার খাটতে গেলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। এটা হচ্ছে পাওয়ার টিলার। এই গ্রামের দিকে জমি চাষ করার একটা যন্ত্র, এই পাওয়ার টিলার। কিন্তু এই সময় যেহেতু সবাই বলছেন অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু বীজতলা করতে পারেননি, অনেক জমি এখনো ফাঁকা পড়ে আছে। আর যাদের যেটুখানি অল্প স্বল্প পাতা ছিল, রোয়ার কাজ হচ্ছে সেগুলো দিয়ে। কোথায় গিয়েছিলেন জমি চাষ করতে? হ্যাঁ হ্যাঁ, ও, এই রোদের মধ্যে এতক্ষণ আপনি তো। ও কেনা পাতা টাতা ও ওই জোনে করতাম, আমি পাতাটা এগিয়ে দিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, এইখানে আপনাদের জমি? হ্যাঁ হ্যাঁ, তো এবছর তো পাতাই পাওয়া যাচ্ছে না। না দেখুন বন্ধুরা, মাঠে এখনো পর্যন্ত রোয়ার কাজ চলছে। ওই যে মানুষজন ধান রুচ্ছেন, কিন্তু অন্যান্য বছর এই সময় পুরো রোয়া কমপ্লিট হয়ে যায়। এই যে কদিন আগে অতিরিক্ত বৃষ্টির কারণে পুরো মাঠ জলে ভরে গেছিল, যার কারণে বীজতলা করা যায়নি। একজন কিন্তু 2-3 বার করে ধানের বীজ ফেলেছেন, বীজতলা করেছেন, কিন্তু সমস্যায় পড়তে হয়েছে। এখানে গাছে একটা মৌচাক দেখতে পেলাম বন্ধুরা, শিরীষ গাছে মৌচাক হয়েছে। আমরা এখন একজন দাদার বাড়িতে ঢুকে পড়েছি। এখানে গরু ভয় পেয়ে গেছে। কটা গরু আছে দাদা? 4টে গরু আছে। ও, আপনি এই গরুর খড় কাটছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, এই সময় ঘাস খাবে না ওরা? না, এই সময় খড়। আচ্ছা, খড়ের সঙ্গে কি খোল তোল কিছু কি দেন নাকি? না না, শুধু খড়? অনলি খড় দেওয়া হয়। আচ্ছা, এটা দিনে কতবার করে দিতে হবে এই খড়? দিনে 3বার, সকালে খাবে, দুপুরে খাবে, আর রাত্রে আবার। বাবা, 3 বারই কাটতে হবে না একসঙ্গে কেটে রাখেন সব? এখনই কেটে রাখছি। আপনার নাম? আমার নাম স্বপন মণ্ডল। আচ্ছা আচ্ছা। গরু কটা আছে? 4টে গরু আছে। 4টে গরু। এগুলো এখন বোধহয় চাষের কাজে লাগে না, না? না না না, কোনো চাষের কাজ না। আচ্ছা, দুধ হয় কোনো গরু? না, ও, সব গাভীন আছে। মুরগি তো দেখছি অনেকগুলো মুরগি আছে। আর ওই মুরগিটা কি আলাদা করা কেন? ও কি লড়াই করে নাকি? না না না, ওর একটু অসুস্থ মতো তাই। ও, এর একটু শরীর খারাপ আছে এই মুরগিটার? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই গরু ভয় ভয় পেয়ে যাচ্ছে, হ্যাঁ। শুয়েছিল, ঘুমিয়েছিল, আমি ডিস্টার্ব করলাম। তোরা শুয়ে পড়, শুয়ে পড়। ছেলে উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়েছে, ও, এবার আমার ইঞ্জিনিয়ারিং এ ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ভর্তি করে দিয়েছি। ও বাহ, কোথায় পড়াশোনা করছে ছেলে? ও জয়নগর। আর এইটা আপনাদের পুকুর? হ্যাঁ। এখানে কি মাছ আছে নাকি? আছে, আছে। কি মাছ আছে? ও, রুই মাছ আছে, ও, কই মাছ, তেলাপিয়া, এইসব। মানে বাড়ির খাওয়ার মতো মাছ এখান দিয়ে হয়ে যায়। হ্যাঁ, হয়। ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক। আসি তাহলে। থাকুন। হ্যাঁ, ঠিক আছে, আসবো পরে আবার। আর এটা ধানের গোলা? হ্যাঁ হ্যাঁ। ও, এতে কতটা ধান ধরে? ও 60 বস্তা। 60 বস্তা? আচ্ছা, বাহ, সুন্দর ধানের গোলা বন্ধুরা। এরকম গ্রামাঞ্চলের বাড়িতে ধানের গোলা, আর হচ্ছে তুলসী মঞ্চ। ভালো আছেন? আপনাদের এই গ্রামে একটু ঘুরতে এলাম। আপনার বয়স কত হলো? তা 60-65। তা এই বয়সে তাহলে রান্না বান্না করছেন? রান্না করতে নিয়ে বৌমা করে দিচ্ছে।
ও এই তরকারিটা দিয়েছে। বৌমাকে হেল্প করছেন। হ্যাঁ, তরকারি কি রান্না হচ্ছে? পুঁই শাক দিয়ে কি হয় আমি বোধহয় জানি না, তখন আমি হচ্ছে কি চিংড়ি মাছটা চাচ্ছে নাকি? আস বাহ, চিংড়ি মাছ কোথা দিয়ে, নদী দিয়ে ধরা নাকি? ওই চারাশুনিয়ার মতন ওই তখন নিয়ে শুকিয়ে বড়ি পরিষ্কার করে রেখেছে। ও বড় চারাশুনি আছে, ওগুলো কি কেনা? ঘাটলাতে কিনে আছে কম দামে। আচ্ছা, যখন আচ্ছা। আমদা ওঠে তখন কম দাম হয়। ওটা শুকিয়ে রাখা, সারা বছর ওটা খাওয়া যাবে? হ্যাঁ, বাহ। বইলে করে রেখে দিয়ে শুকিয়ে ভালো করে আচ্ছা আচ্ছা এই আচ্ছা। যে ঝাল দিয়ে মরি দেবে, কষাই করে দিতে হবে তাকে। ও ও রানী আর এটা আপনার রান্নাঘর, বৌমা রান্না করে? হ্যাঁ, ওটা কি কচুর ফুল না? প্রচুর ফুলে বাহ। আর এই ছাগল কটা আছে? একটাই ছাগল? মা দেবে, বৌমা মা দেবে। ও আচ্ছা, ঠিক আছে, আসি। তারপর থাকা থাকা ছোট্ট মন্দির দেখতে পেলাম, শিব কালী। এখানে নিয়মিত পুজো অর্চনা হয় বোঝা যাচ্ছে। গ্রামের ছোট্ট মন্দির, খড়ের বেড়া আর এই খুঁটি দিয়ে তৈরি, ওপরে অ্যাডভেস্টাসের চাল। একজন ভাই মাছ মারছিল, মাছ দেখেই চলে এলাম। বড় মাছ, সিলভার কাপ। আচ্ছা, আর এই হচ্ছে খ্যাপলা জাল। কোন পুকুরে মাছ ধরলেন? এই পুকুর। তা বেলা হয়ে গেছে তো, রান্না বান্না কখন হবে? এই একটাই মাছ নাকি, না আর ধরলেন না? আরো পড়েছিল, এই ছোট মাছ আছে কিছুতে, বালতিটা দাও সামনে। ও এগুলো তেলাপিয়া আচ্ছা আচ্ছা, আর ছেড়ে দিছি। বাহ। তা ঠিক আছে। আর এই গরু কটা আছে? গরু এই তিনটে, এই তিনটে। দুটো আর একটা ওইখানে বাঁধা। ও ওইখানে একটা আপনাদের এই বাড়ি? এই বাড়ি, হ্যাঁ। আচ্ছা, কজন, আপনারা কজন থাকেন? আমরা তিনজন। ও, আপনার স্বামী স্ত্রী আর হ্যাঁ, কি বাচ্চা? একটা ছেলে আছে। একটা ছেলে। হ্যাঁ। আর ওদিকে গোয়াল ঘর? হ্যাঁ, গোলঘর ওই ঘরের সাথে আছে। আচ্ছা আচ্ছা। কাজকর্ম কি হয়? কাজ এই রাজমিস্ত্রি কাজ করে। ও আচ্ছা, বাহ। এখানেই, এখানে। এই এলাকাতেই? হ্যাঁ। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই সময়ে এত দেরিতেও এখন এই ধানের বীজতলা তৈরি করেছেন দাদা, আর সামনে একটা ছোট বীজতলা আছে। দাদা, এই এখন ধান ফেলেছেন, এ কখন বড় হবে আর কখন চাষ করবেন? 25-30 দিন হলে এই রোয়া যাবে। তা তো অনেক দেরি হয়ে যাবে। আর কাটবেন কবে? পূজার কাছাকাছি। এটা কি ধান এটা? এটা গরমের সময় যেটা দেওয়া হয় সিরিয়া। ও, এটা জমিতে কতটা জল আছে? জমিতে এখন যেটা এই সিরিয়া দেবো সেখানে জল কম আছে। কম জলেই দিতে হবে এটা? কম জলে দিতে হবে, গরমের ধান বেশি জলে হয় না। বাবা, এত নাবি হয়ে গেল, মানে এবছরে পাতার খুব ক্রাইসিস না? হ্যাঁ হ্যাঁ মানে শুনলাম তো অনেকেরই 2-3 বার করে পাতা মরে গেছে। হ্যাঁ, 3 বার ফেলেছে, 3 বারই মারা গেছে। আপনাদের কতটা জমি আছে? আমাদের জমি বলতে 3 বিঘা আছে। ও, সেটাতে চাষবাস আপনিই করেন নাকি না লোক ধরে? না, ও আমরাই করি, লোকও নিতে হয় মাঝে সাথে 2-1 জন। আচ্ছা আচ্ছা। গ্রাম বাংলার রূপ কিন্তু সত্যিই অসাধারণ বন্ধুরা। আজকের মতো আমরা ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।